একটা লোক গেছে হুজুরের কাছে, হুজুর আমার বাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দুমদাম করে আওয়াজ হচ্ছে, কি করবে বলুন? আমি বললাম ভাই একটা কাজ করো, তোমার বাড়িতে আমি দেখি কি সমস্যা, তোমার বিবির একটা কাপড় নিয়ে চলে এসো। কাপড়টা মেপে বললাম 14টা জিন তোমার বাড়িতে বাসা বেঁধেছে। কটা জিন? এই কথাটা বললে বাড়ির মেয়েরা রাতে ঘুম বন্ধ হয়ে গেল। এবার বললাম ভাই 14,000 টাকা লাগবে, তোমার ঘর বন্ধ করে দেব। তখন গরিব মানুষ, তাকে ঠকানো হলো। আল্লাহর নবীর কাছে নবী তাবিজ দিতেন, তবে তাবিজটা হাতে গলায় না, নবী তাবিজটা সাহাবাদের জীবনে আমলের মধ্যে দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর একটা তাবিজ দিয়ে যান। আমি আব্দুল্লাহ জুবায়ের তাবিজ দিচ্ছি, নিয়ে নেন। সারা জীবন কখনো জিন ভূত খবিস আপনার ক্ষতি করবে না। তাবিজটা হলো, যখন রাত্রে বেলা ঈশার নামাজের পরে ঘুমাবেন, আয়াতুল কুরসি তৃতীয় পারা দেখবেন, আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে, যেটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটা পড়ে মা তার বাচ্চাকে, স্বামী তার স্ত্রীকে, পিতা তার সন্তানকে আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে দেবে, নিজেও পড়ে যখন ঘুমিয়ে যাবে। নবী বলেন আয়াতুল কুরসি পড়নেওয়ালা ব্যক্তির জন্য ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পাহারাদার হয়ে যায়। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, কেউ ডিস্টার্ব করবে না। যাদের বাড়িতে জিন খবিস ভূত বিভিন্ন রকমের পেতনি আসে, বিভিন্ন রকমের সমস্যা, তাদের জন্য কোরআনে এক যে প্রথম সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। বেশি না পড়তে পারেন, সন্ধ্যাবেলা কমপক্ষে পড়বেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم মুফলিহুন। কমপক্ষে এতটুকু যদি কেউ বাড়িতে পড়ে, আমার নবীজি বলে সূরা বাকারা যে বাড়িতে তেলাওয়াত হবে, দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তান, ভূত পেতনি ওই বাড়িতে কখনো উকি মেরে দেখবে না। এই যে তাবিজটা দিয়ে গেলাম, এতে আমার পকেটে কি কোনো এক্সট্রা পয়সা আসলো? কি বুঝলেন? আসলো? আসলো না, কিন্তু এতে আপনার লাভ। তাই এইটা বলে কত ক্ষতি হলো আমার, কি? কিন্তু আপনি আমল করতে বলেন, ক্ষতিটা কি হলো? এটা বলে দিলাম মানে তো আর কেউ তাবিজ আমার নেবে না, নেবে? এরপর আর কেউ তাবিজ নেবে না, কিন্তু বলে দিলাম জীবনে আমল করবেন, ঠকতে হবে না। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আমলটা রাত্রে বেলা পড়বেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। মায়েদের বলছি, চাচিদের বলছি, ভাবিদের বলছি, যারা সিরিয়ালে আসক্ত হয়ে গেছে, সর্বনাশ। 7টা বেজে গেলে রান্না নষ্ট হয়ে যায়, যাক, উনুনের উপরে, গ্যাসের উপরে তরকারি পুড়ে যায়, যাক, ছেলেটা কি করছে করুক, স্বামীটা খাচ্ছে কি খাক দেখার দরকার নাই, শাশুড়িটা কোথায় আছে খবর নেওয়ার দরকার নাই। 7টা বেজে গেলে ঘড়ি নিয়ে সিরিয়াল দেখতে শুরু হয়ে গেছে। কি আছে না নাই? শান্তি পাবেন না। আপনার ঘরে যে শয়তান ঢুকিয়েছেন না, শান্তি পাবেন না। কারণ যেখানে গান বাজনা হয় সেই বাড়িতে শয়তান বাসা করে। কি বলছেন আপনারা? আজকের মুসলমানের ঘরে শান্তি নেই কেন? কোরআন নাই। আর কোরআন যদি থাকে, ওটা খালি চুমু খায়, উপরে রেখে দেয়। নানি শাশুড়ি মরে গেছে, এক খতম, দাদি শাশুড়ি এক খতম, চাচি মরে গেছে এক খতম, বাপ মরে গেলে আরেক খতম পড়বো, জীবনে আর পড়ে না, খালি চুমু খায়, উপরে তুলে রাখে।
বলুন, যেটা সবচাইতে বরকতের কিতাব, শান্তির কিতাব, ওটা চুমু খেয়ে যদি তুলে রাখি, সারা বছর জীবনে যদি না পড়ি, খালি মরা লোকের জন্য যদি কোরআনটা বার করি আর জ্যান্ত লোকের জন্য যদি কোরআনটা উপরে তুলে রাখি, তো শান্তি কি ফিরে পাওয়া যাবে বলেন? অথচ শান্তির গ্যারান্টি, শান্তির নিরাপত্তা, শান্তির নিশ্চয়তা কোরআনের দ্বারাই আল্লাহর নবী পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সবকিছু সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন। কে দিয়েছে? জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে হবে না সুবহানাল্লাহ? বাপ বেটা মিল করে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। বেশি করে কোরআন পড়ুন, জীবন পাল্টে যাবে, হেদায়েত পেয়ে যাবেন। সন্তানের হাতে ভুলে কখনো মোবাইল দেবেন না। ছোট ছোট বাচ্চা, আল্লাহু আকবার, কথা বলতে পারে না, সে বার করে সকালবেলা বলছে ছবিকের ভিডিও দাও, ছবিকের ভিডিও দাও। মানে মাল ছবিক চিনলো কি করে? ও কোনদিন বলে না ইয়াসিন দাও, রহমান দাও, সূরা মুলক দাও, সূরা বাকারা দাও, আয়াতুল কুরসি দাও। বলে? ঘুম থেকে উঠে কি বলছে? ছবিকেল ভিডিও দাও, ছবিকেল ভিডিও দাও। মাল কি তৈরি হয়েছে একবার দেখো। কি বুঝলেন? শিখেছে কোত্থেকে? মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে। বাপ আর মা হলো সন্তানের জন্য সবচাইতে বড় শিক্ষক। কি বলছেন আপনারা? আপনি 40টা দিন বাড়িতে যখন ঢুকবেন, বাচ্চাকে সালাম দিন, আসসালামু আলাইকুম। উত্তর দিক আর না দিক, আসসালামু আলাইকুম। 10 দিন 15 দিন পরে তখন দেখবেন ছোট বাচ্চাটা এসে আসসালামু আলাইকুম আব্বু বলে বুকে জড়িয়ে ধরবে। কি বলছেন বলে? বলুন সুবহানাল্লাহ। যখন বাড়িতে খাবার খাবেন, দস্তরখানটা পেতে নেবেন। জীবনে কখনো বেহায়ার মতো বাচ্চাদের সামনে বিড়ি সিগারেট খাবেন না। যে বাপ বাচ্চার সামনে বিড়ি খায়, বাচ্চার সামনে সিগারেট খায়, বাচ্চার সামনে খৈনি ডোলে খায়, ওই বাচ্চা যদি বাপের সামনে মদের বোতল এনে ভেঙে খায়, বাচ্চার দোষ আছে? তুমি তো ট্রেনিং দিয়েছো তাকে, তুমি বিড়ি খাওয়া শিখিয়েছো, খৈনি খাওয়া শিখিয়েছো, জর্দা খাওয়া শিখিয়েছো, সিগারেট খাওয়া শিখিয়েছো, নেশা করা শিখিয়েছো। তো বাচ্চা মনে করছে এটা আমাদের কালচার। কি বাচ্চা মনে করছে এটা আমাদের ট্র্যাডিশন। ও তো অটোমেটিক নেশাখোর তৈরি হয়ে যাবে। বছরে একদিন সুদের মদের বিরুদ্ধে বললে কিচ্ছু হবে না বাবা। বাড়িটাকে আপনাকে পাল্টাতে হবে। কারণ বাচ্চা বিবি সবার জন্য ওয়াজ করবেন পিতা। কে ওয়াজ করবে? বাপ। কোথায় লেখা আছে? লুকমান হাকিম বলে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। কোরআন, ওয়া ইদ ক্বালা লুকমান লিবিনিহি
ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 21 পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছে। একটা সূরার নাম হলো সূরা বাকারা। এই বাকারা মানে হচ্ছে গাভী। আরেকটা সূরার নাম হলো সূরা আল ইমরান, এটা একটা সূরা। আরেকটা সূরার নাম হলো সূরা নিসা, নারীদের নামে একটা সূরা। কোরআনে এমন একজন ব্যক্তির নামে আল্লাহ একটা সূরা পাঠিয়েছেন যিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, খুব বড় মাওলানা সাহেব ছিলেন না, পীর সাহেব ছিলেন না, হাজী সাহেব ছিলেন না, মুফতি সাহেব ছিলেন না, কিন্তু এত জ্ঞানী ব্যক্তি ছিল। এই লুকমান হাকিম ছিলেন কালো, লুকমান হাকিম ছিলেন বেটে, লুকমান হাকিম ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, কিন্তু তার কাজটা, কিন্তু তার বক্তব্যটা, কিন্তু তার ব্যবহারটা আমার আল্লাহ এত বেশি পছন্দ করলেন, লুকমানের নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। বিভিন্ন জায়গায় দেখবেন ব্রিজ, ক্যালভার্ট, হাই স্কুল, কলেজ যখন হয় ওখানে এরকম একটা ওই পাথর থাকে, থাকে না, নেম প্লেট থাকে, ওতে মুখ্যমন্ত্রীর নাম বা যিনি এই কাজটা করেছেন যার অর্থে হয়েছে তার নাম লেখা থাকে না, থাকে না। আপনি এই রাস্তাটা যখন হয় বা আরো বড় বড় পিচের রাস্তা, যার নামটা লেখা আছে অমুক ব্যক্তির শুভ উদ্বোধনে রাস্তাটা হলো, অথচ রাস্তাটা হওয়ার জন্য কত শ্রমিক যে ঘাম ঝরিয়েছে, কষ্ট করেছে, এই শ্রমিকদের নাম আছে? কারণ নাম থাকবে, তা চেনে না। মুখ্যমন্ত্রীর নাম ঠিক থাকবে, কি বলছেন? এই এলাকার যিনি উন্নয়ন মন্ত্রী তার নাম থাকবে, এমপির নাম থাকবে, এমএলএ এর নাম থাকবে, থাকবে না, থাকবে না। অথচ এমএলএ এমপি এরা অর্থ দিয়েছে ঠিক, কিন্তু কষ্ট করতে হয়নি। আপনি চিন্তা করুন, যখন কোন একটা নাম সামনে থাকছে সেই ব্যক্তির গুরুত্ব আছে না নেই? কি আছে না নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানের নামে যখন একটা সূরা দিচ্ছেন, উনি তো নবী নন, নবী হলেন আলাদা জিনিস। কোরআনের নবীদের নামে সূরা আছে জানেন? একটা সূরার নাম হলো সূরা ইব্রাহিম, তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সূরা হুদ বলে একটা সূরা আছে, হুদ একটা জাতির নাম, কি বুঝলেন বলে? কোরআন শরীফে সূরা মারিয়াম বলে একটা সূরা আছে, মারিয়াম হলেন ঈসা আলাইহিস সালামের মায়ের নাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিন্তু লুকমানের নামে সূরা দিল কেন? এই লুকমানটা এত জ্ঞানী ছিল, এত বড় জ্ঞানী ছিল, তার একটা জ্ঞানের কথা আপনাদের সামনে তুলে ধরছি। লোকটা ছিল কালো, লোকটা ছিল বেটে, লোকটা ছিল খাটো, লোকটা ছিল রাখাল, কিন্তু জ্ঞান ছিল অত্যাধিক বেশি। সেই জ্ঞানের কারণে আল্লাহ তাআলা লুকমানের নামে একটা সূরা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোকের 14টা ছেলে, সবকটা পচা মূর্খ, কেউ স্কুলে যায়নি, কলেজ ইউনিভার্সিটি যায়নি। আরেকটা লোকের 3টে ছেলে, বড় ছেলেটা আইনজীবী মানে লয়ার, মেজো ছেলেটা স্কুল মাস্টার, আর ছোট ছেলেটা ওই ডাক্তারি ট্রেনিং দিচ্ছে, নেট পরীক্ষায় চান্স পেয়ে এমবিবিএস ডাক্তার হয়েছে। এখন বলুন, যা 14টা বেটা তার ক্ষমতা বেশি না যা 3টে ছেলের মধ্যে একটা ছেলে শিক্ষিত হয়েছে তার কার ক্ষমতা বেশি? একটা। পাড়ায় যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে আইপিএস অফিসার যদি একটা তৈরি করতে পারেন, ডব্লিউবিসিএস অফিসার একটা তৈরি করতে পারেন, কিংবা যদি একটা বড় থানার আইসির মতো বা ওসির মতো যদি একজন তৈরি করতে পারেন, তখন ওই 500 লোক মুসলমান কাঁচা মেরে খালি হাতে লাঠি তিনটে বলছে আয় শালারা বার হয়ে আয়, এগুলো কিচ্ছু বলতে হবে না, খালি একটা আইপিএস অফিসার তৈরি করব। কি এটা আমরা কখনো ভাবিনি। আমরা কি মনে করি, মোল্লাপাড়া গরু খাই, ক্ষমতা আছে, বিশাল কিছু আছে। আরে তোর ক্ষমতা কি করবে? খালি থানা থেকে একটা নোটিশ দিয়ে এখানে মেরে দিয়ে যাবে 144, ব্যাস সব ঘরে ঢুকে যাও। কি বলছেন আপনারা?
আমরা কি করি, মনে করি 15-16টা ছেলে, আমার চিন্তা নাই, এদিকে জমি জায়গার অভাব নাই। কিন্তু কেন মুসলমানদের মাথায় আসলো না যে আমার সন্তানকে আমি প্রথম যেটা দেব সেটা হচ্ছে শিক্ষা দেব। কি দেব? শিক্ষা।